হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি সিম আলু দিয়ে রুই মাছের মাথার অসাধারণ একটা রেসিপি করব। তার জন্য কী কী নিয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো, আর কীভাবে রান্না করি সেটাই শেয়ার করবো। প্রথমে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দিয়েছি, আর সাথে দুইটা পিসও নিয়েছি। আর এদিকে ছিল মাছের তেল, সেটাও দিয়ে দিয়েছি। এটা তেল, মাছের তেল কিন্তু অনেক ভালো লাগে। এই অনেকে আছে এক্সট্রা করে সবজি দিয়ে রান্না করে, কিন্তু আমি এটা ভেজে নিলাম মাথার সাথে। তো তেলটা তরকারির সাথেই থাক, অন্য সবজি দিয়ে আর আজ রান্না করবো না, তাই জন্য আমি ভেজে নিচ্ছি। তো এদিকে মাছের মাথাগুলো আমি লাল লাল কড়া করে ভেজে নিচ্ছি। তো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো উঠিয়ে এই তেলেই আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এটাকে যে বাদামি কালার করে নিয়েছি, এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য। আর এখন এই যে সব আইটেমে মশলাগুলো দিয়ে দেবো। তো মশলার আইটেমে হলুদ মরিচের গুঁড়ো, আর আদার জিরা রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে এখন আমি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো শীতকালীন সময় কিন্তু সবজি দিয়ে যাই রান্না করি সবই ভালো লাগে। আর এদিকে এই তো সিম আলুগুলো ধুয়ে কেটে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি মশলা কষানো হয়ে গেছে। এখন ওই মশলার ভিতরে দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। তো শীতের সময় কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে। তো গরমের চাটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, আর রাতও কিন্তু ছোট হচ্ছে। তো আর বেশ কয়েকদিন শীতের মৌসুম পাবো, আর এই মৌসুমে এই কদিনই সবজি খেতে ভালো লাগবে। তাই তাই সবাই তো আছে এরকম, অনেকে শীতের মৌসুমে সবজি খায়, আবার অনেক আছে সবজি খেতে পছন্দ কিন্তু না। তো সবাই তো আর একরকম না, এজন্য মানুষ এক একজনের এক একটা পছন্দ। তো এদিকে যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের মাথাগুলো ঝোলটা ফুটে গেছে, আর সিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেবেছিলাম এগুলো ভুনা করব, তো পরে ভাবলাম যে না, কিছু একটা তরকারি দিলে ভালো হবে। তো ভুনা করলে তার চেয়ে সবজি দিয়ে শীতকালীন সময়ে রান্না করলে খেতে বেশ ভালো হয়। এরপর আমি যে ভাবা সেই গাছ থেকে সিম পেড়ে নিয়েছি, আর আলু ছিল, আলুটা কেটে নিয়েছি। তো এদিকে আমি কিন্তু আজ বেশি ঝোল রাখবো না, অল্প পরিমাণে ঝোল, মানে মাখা মাখা টাইপের ঝোল রাখবো, যেহেতু মাথা। আর এই সবজিতে কিন্তু অনেকেই শাক বাটা দাও, আমি আজ ইউজ করলাম না শাক বাটা, কারণ আগে পেটে নিয়ে নিই। তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু ঝাল করে আমি নামিয়ে নেব। শাক বাটাটা দিলে তরকারির ঘ্রাণটা আর স্বাদটা আরও দ্বিগুণ করে তোলে। তো আজ আমি শাকটা উঠাইনি, এই জন্য দিলাম না। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে